সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই বাড়িতে আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে এখন শুরু করতে যাচ্ছি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক @ICT ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি বিজন ব্যাপারী, সহকারী শিক্ষক, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে। আমি আরেকটি ক্লাস গণিতের তোমাদের নিয়েছিলাম, আজকে দ্বিতীয় ক্লাস। তাহলে আজকে আমাদের ধারাবাহিকতা থাকবে। আমরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তোমরা বই খাতা কলম নিয়ে আমার সেটের সামনে এসে পড়ো। আমরা এক্ষুনি ঢুকে পড়ব আমাদের আজকের মজার ক্লাসে। অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের সন্তানদের আমাদের মাধ্যমে যে ক্লাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো আপনার সন্তানকে দেখার সুযোগ করে দিন। তাহলে আপনার সন্তান সময়ের সাথে এগিয়ে থাকবে আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সার্থকতা পাবে। আচ্ছা, তাহলে বন্ধুরা, আমরা আগের ক্লাসে করেছিলাম কি তোমাদের মনে আছে? তৃতীয় শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের 70 পৃষ্ঠা দেখো, 70 পৃষ্ঠা। তৃতীয় শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের 70 পৃষ্ঠা অঙ্ক আমরা করেছিলাম। আজকের তারিখটা কত বন্ধুরা? 21/6/2020। তাহলে বন্ধুরা, আমরা 70 পৃষ্ঠার একটি অঙ্ক আমরা করেছিলাম। আজকে আমরা আরেকটি সৃজনশীল অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা করব আজকে 71 পৃষ্ঠার সর্বশেষ যে 4 নম্বর অঙ্কটি বা গাণিতিক সমস্যাটি রয়েছে, সেই সমস্যাটির সমাধান আমরা করব। তাহলে সমস্যাটি তোমাদের সামনে আগে আমি তুলে ধরছি। বন্ধুরা, গাণিতিক সমস্যাটি আগে তোমরা দেখো, দেখা যায় বন্ধুরা? আচ্ছা দেখো, মিনার ওজন 22 কেজি। মিনার ওজন 22 কেজি। তার পিতার ওজন তার থেকে 3 গুণ। মিনার ওজন 22 কেজি, তার পিতার ওজন তার থেকে 3 গুণ। তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক। তার যে ভাই রয়েছে মিনার, অর্থাৎ মিনার যে ভাই রয়েছে তার ওজন, তার যে পিতা, মিনার যে পিতা রয়েছে তার ওজনের অর্ধেক। বুঝতে পেরেছো বন্ধুরা? অঙ্ক হলো বোঝার বিষয়, অঙ্ক কিন্তু মুখস্থ করার বিষয় নয়। সুতরাং যে যত ভালো করে বুঝতে পারবে সে কিন্তু সুন্দরভাবে অঙ্ক গুছিয়ে করতে পারবে। আর অঙ্ক গুছিয়ে করতে পারলে 100-তে 100 পাওয়া সম্ভব। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আমাদের অঙ্ক প্রথমে বুঝতে হবে, বুঝে সুন্দর করে করতে হবে। মিনার ওজন 22 কেজি, আমরা জানলাম মিনার ওজন 22 কেজি। তার পিতার ওজন তার থেকে 3 গুণ। 3 গুণ মানে বেশি, 3 গুণ বেশি। 3 গুণ পিতার ওজন অবশ্যই বেশি হয়। এটা তো তোমার পিতার ওজন তোমার থেকে বেশি হবে না? তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক। আবার ভাই যে আছে, বড় ভাই, তার ওজন তার পিতার ওজনের অর্ধেক। আচ্ছা বন্ধুরা, এক্ষেত্রে এই অঙ্কটি গাণিতিক সমস্যার মনে করো 4টি সমস্যা রয়েছে, প্রশ্ন রয়েছে। আজান দিয়ে দিয়েছে। এখানে 4টি এখানে দেখো 4টি গাণিতিক প্রশ্ন রয়েছে, দেখা যায়? 4টি গাণিতিক প্রশ্ন এখানে রয়েছে। আমরা এই 4টি প্রশ্নের সমাধান এখন করব। কি বলো বন্ধুরা? প্রশ্নটি তোমরা বই থেকে তুলে নিতে পারো, 71 পৃষ্ঠার 4 নম্বর প্রশ্নটি। আর এই প্রশ্নগুলো আমি তৈরি করেছি। দেখো, 1 নং প্রশ্নটি হলো, মিনার পিতার ওজন কত? মিনার পিতার মানে মিনার বাবার ওজন কত?
এগুলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, তার ভাইয়ের ওজন কত? তার ভাইয়ের ওজন কত? মিনা ও তার ভাইয়ের বয়সের পার্থক্য কত? মিনা এবং তার ভাইয়ের বয়সের পার্থক্য কত? তিনজনের বয়সের সমষ্টি কত? ওই যে মিনা, মিনার বাবা এবং মিনা, মিনার ভাই, এই তিনজনের বয়সের সমষ্টি কত? সমষ্টি মানে যোগফল। তাহলে আমরা এই অঙ্কটি এখন করব। আচ্ছা, আমরা প্রথমে করব 1 নং প্রশ্নের সমাধান। 1 তোলো আর এখানে দাও সমাধান। সমাধান প্রথমে আছে মিনার পিতার ওজন কত? মিনার পিতার ওজন কত? তা মিনার বয়স 22 কেজি, তার পিতার ওজন তার থেকে 3 গুণ। তাহলে 3 গুণ কি বেশি না বন্ধুরা? কি বুঝবো? মিনার পিতার ওজন যদি 3 গুণ হয় তাহলে 3 গুণ কি বেশি না? তাহলে লিখতে হবে মিনার ওজন সমাধান। আমরা এই 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 গণিতিক সমস্যাটা তুলে ফেলছি। তোমরা তোমাদের বন্ধু তোমাদের ই থেকে দেখো, বই থেকে দেখো, দেখা যাচ্ছে? আচ্ছা বন্ধুরা, আমাদের মিনার পিতার ওজন কত? এটা একটু উপরে তুলে দাও। তাহলে মিনার পিতার ওজন কত? এখানে দিতে পারলে ভালো হতো। তাহলে মিনার পিতার ওজন কত? এখন লেখো মিনার ওজন, মিনার ওজন কত? 22 কেজি। 22। মিনার ওজন কত? 22 কেজি। মিনার ওজন 22 কেজি। দেখি একটু এটা ঠিক করা যায় কিনা। মিনার ওজন 22 কেজি। অতএব তার পিতার ওজন তার থেকে 3 গুণ। অতএব পিতার ওজন 3 গুণ বেশি। অতএব পিতার ওজন, পিতার ওজন 22 গুণ 3। 3 গুণ যখন 3 দিয়ে গুণ, এত কেজি। এখন এটা আমরা গুণ করলে বের করব। ওখানে আছে তার পিতার ওজন তার থেকে 3 গুণ, তাই 3 দিয়ে গুণ দিয়ে দিলাম আমরা। 3 দিয়ে যদি 2 রে গুণ করা হয়, 3 দুগুণে 6। আবার 3 দিয়ে পরের 2 রে গুণ করলে 3 দুগুণে 6। 66 কেজি। 66 কেজি। তাহলে এটার উত্তর কত? উত্তর 66 কেজি। 1 নং প্রশ্নের সমাধান তুলে নাও বন্ধুরা। এবারে 2 নং প্রশ্নটি দেখো। 2 নং গাণিতিক প্রশ্নটি রয়েছে যে তার ভাইয়ের ওজন কত? আর এখানে যে রয়েছে তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক। তাহলে পিতার ওজন যা হবে, তার ভাইয়ের ওজন তার অর্ধেক হবে। অর্ধেক মানে কি? অর্ধেক 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ। এখন লিখতে পারি পিতার ওজন, তার সমাধান লেখো। সমাধান পিতার ওজন কত বন্ধুরা? 66 কেজি। 66 কেজি। অতএব ভাইয়ের ওজন হলো তার অর্ধেক। অতএব ভাইয়ের ওজন অর্ধেক। অর্ধেক বলতে কি বোঝায় বন্ধুরা? অর্ধেক বলতে বোঝায় ওই জায়গায় 2 বার ওজন লিখছি বন্ধুরা। পিতার ওজন এবার 2 বার হয়ে গেছে। ভাইয়ের ওজন কত? তা পিতার বয়সের অর্ধেক। তার ভাইয়ের ওজন পিতার ওজনের অর্ধেক। তাহলে মানে 2 দিয়ে অর্ধেক বলতে কি 2 দিয়ে ভাগ করা যায় না? তার 2 দিয়ে ভাগ মানে 2 দিয়ে ভাগ। তা পিতার ভাইয়ের ওজন এই 66 ভাগ কত? 2 কেজি। কত হতে পারে বন্ধুরা? যদি 2 দিয়ে আমরা 66কে ভাগ করি, করো তো। 2 ভাগ 66 এখানে করি। 2 দিয়ে 3 এর মধ্যে কতবার যায়? 2 ঘরে নামতে পারি।
2 1 গুণে 2, 2 2 গুণে 4, 2 3 গুণে 6, তা 3 বার যাচ্ছে। আবার যদি আমরা ভাগ করি 3 2 3 গুণে 6, তার মানে 33 থাকে। তাহলে 33 কেজি। কত ভাইয়ের ওজন কত? 33 কেজি। এটার উত্তরও 33 কেজি। 2 নম্বর সমাধান শেষ করলাম। বন্ধুরা লিখতে পেরেছো? পিতার ওজন 66 কেজি। আমরা 1 নং প্রশ্নের সমাধান থেকে পেয়েছি যে পিতার ওজন 66 কেজি এবং ভাইয়ের ওজনের অর্ধেক, তার মানে 2 দিয়ে ভাগ, অর্থাৎ ভাইয়ের ওজন 66 ভাগ 2। এখন ভাগ করলে আমরা এটা আসি 33 কেজি। উত্তর 33 কেজি। লিখতে পেরেছো বন্ধুরা? বুঝতে পারছো? অনেকই সোজা, অনেক সোজা। কিন্তু সৃজনশীল অঙ্ক আমাদের, যেহেতু তৃতীয় শ্রেণীতে সৃজনশীল সাথে আমাদের নতুন পরিচয়, তাই তোমাদের একটুখানি কষ্ট হতে পারে, কিন্তু একবার বুঝতে পারলে আর সমস্যা হবে না। যে একটা অঙ্ক থেকে কিভাবে এতগুলো 4টি অঙ্ক বের হলো, কোনো ভয় নেই, একেবারে সোজা সোজা অঙ্ক। একটা গুণ করলাম, এটা ভাগ করলাম, এরপরে এটা বিয়োগ করতে হবে, তারপর এটা যোগ করতে হবে। একটা অঙ্কের ভিতরেই আমাদের 4টে অঙ্ক করতে হচ্ছে, কিন্তু শুধু যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টি নিয়মের বাইরে তো যেতে পারবে না। এবার 3 নম্বর প্রশ্নটি দেখো যে মিনা ও তার ভাইয়ের বয়সের পার্থক্য কত? আচ্ছা, বয়সের পার্থক্য যদি বুঝি, তোমার দ্বিতীয় শ্রেণীতে এই পার্থক্য, তারপর পার্থক্য করা, তারপর তুলনা করা, এই অঙ্কগুলো দ্বিতীয় শ্রেণীতে অনেকগুলো পেয়েছিলে। তখন কি করেছিলে তোমরা মনে আছে? ঠিক বলেছ, তখন আমরা কিন্তু বিয়োগ করেছিলাম। তখন কি করেছিলাম? বিয়োগ করেছিলাম। তা পার্থক্য বা তুলনা বা অপেক্ষা এগুলো যদি অঙ্কে থাকে, তাহলে বুঝতে হবে সেই অঙ্কটি আমাদের বিয়োগ করতে হবে। তখন সেই অঙ্কটি আমাদের বিয়োগ করতে হবে। এখন আমরা তাহলে বিয়োগ করব। দেখো, মিনার বয়স দেওয়া আছে কত? 22 কেজি, আর তার ভাইয়ের বয়স কত আছে? 33 কেজি। তাহলে বিয়োগ করার সময় যে জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে, সবসময় বড় সংখ্যাটি আমরা উপরে দেব, প্রথমে দেব। এখন এখানে বলছে মিনা ভাইয়ের তার বয়সে পার্থক্য কত? মিনার ভাইয়ের বয়স অটোমেটিক্যালি বেশি, তাহলে আমরা লিখব সমাধান লিখে সমাধান। এখন দেখো মিনার ভাইয়ের বয়স দেখা যায়, দেখো তো, ভাইয়ের বয়স 33 বছর। ভাইয়ের বয়স হবে না, ভাইয়ের ওজন, ভাইয়ের ওজন 33 কেজি। ভাইয়ের ওজন 33 কেজি এবং মিনার ওজন কত কেজি? 22 কেজি। এটা কি করতে হবে? পার্থক্য মানে বিয়োগ, এটা করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বন্ধুরা আমরা এটা কি করব? বিয়োগ করব। এখন দেখো 2 আমাদের হাতে আছে, 3 হলে কত হবে? 2 আছে কত হলে? 3 হবে 1, আর 2 আছে কত হলে 3 হবে 1 কেজি। তাহলে এটা কি পার্থক্য কত হলো? 11 কেজি। এটার উত্তর হলো মিনা ও তার ভাইয়ের বয়সের পার্থক্য কত? পার্থক্য লিখবা, পার্থক্য 11 কেজি। পার্থক্য কত হলো বন্ধুরা? 11 কেজি। ভাইয়ের ওজন 33 কেজি এবং মিনার ওজন 22 কেজি। দুজনের পার্থক্য মানে বিয়োগ চিহ্ন, পার্থক্য দিলাম, কত হলো? 11 কেজি। 3 নম্বরের সমাধান শেষ। এবারে আমাদের রয়েছে 4 নম্বর প্রশ্নটি। সেখানে দেখো রয়েছে 3 জনের বয়সের সমষ্টি কত? 3 জনের বয়সের সমষ্টি কত? সমষ্টি বললে আমরা কি বুঝি বন্ধুরা? সমষ্টি কথাটি থাকলে আমরা কি বুঝবো? সমষ্টি কথাটি বুঝলে আমরা বুঝতে হবে যে এখানে যোগের কথা বলেছে, তাহলে
আমরা এখানে যোগ করব। তিনজনের বয়সের সমষ্টি করব। তাহলে মিনার বয়স দেওয়া আছে 22 কেজি, পিতার বয়স বের হয়েছে কত 66 কেজি, আর ভাইয়ের বয়স বের হয়েছে কত 33 কেজি। ভাইয়ের বয়স, এই তিনটে আমরা যোগ করব। 4 নম্বর, একটু সমাধান জায়গায় শর্ট আছে, কিন্তু তোমরা একটু এবার সমষ্টি যেহেতু, তাহলে তিনজনের বয়সের সমষ্টি আমরা লম্বা গুণে করে দিলাম। অতএব তিনজনের বয়সের সমষ্টি হলো তিনজনের বয়সের সমষ্টি না, সরি, তিনজনের ওজনের সমষ্টি। ওজনের সমষ্টি হলো, তিনজনের ওজনের সমষ্টি হলো, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে পিতার বয়স কত বন্ধুরা 66 কেজি, 66 সমষ্টি করতে হবে যোগ দিয়ে। তারপর ভাইয়ের ওজন কত বের হয়েছে 33 কেজি, আর মিনার ওজন দেওয়া আছে কত বন্ধুরা 22 কেজি, 22 কেজি। এখন এই তিনটা যোগ করতে পারলেই আমাদের তিনজনের বয়সের সমষ্টিটা আমরা পেয়ে যাব। তোমরা একটু করে ফেলো। দেখো তো বন্ধুরা তোমরা পারো কিনা। অবশ্যই সোজা যোগ। আমরা এই এককের ঘর থেকে যোগ শুরু করব। তিনটা এককের ঘর আছে, 2 আর 3 কত এককের ঘরে যোগ করলে 2 আর 3 4, 2 এর পরে 3 4 5, আর 5 এর পরে আছে 6, 5 এর সাথে 6 যোগ করতে হবে। 5 এ 6 7 8 9 10 11, তাহলে 11 কত নামে বন্ধুরা 1 নামে। হাতে আমাদের কত থাকে 1 থাকে, 11 1 নামে হাতে আমার 1 থেকে যায়। সেই 1 আবার এই 2 এর সাথে যোগ হবে, 2 আর 1 3, আর এখানে আছে 3, 2 আর 1 3, 3 আর 3 6, রাইট। কত 6 কত বলো তো বন্ধুরা 12, 6 কত 12, 121 কেজি হয়েছে উত্তর, 121 কেজি। আবার একবার বুঝিয়ে দিচ্ছি, এখানে বয়সের লেখা এখানে ওজন কত বয়সের কত ওজনের হবে, এখানে ওজনের, আর এখানে ওজনের সমষ্টি কত, এখানেও লেখছি ভুল। তাহলে ওজনের পার্থক্য কত 121 কেজি, উত্তর 121 কেজি। বন্ধুরা এখানে একটু সংশোধন করে নাও, এখানে যে ভুলটুকু করে হয়েছিল যে মিনা ও তার ভাইয়ের ওজনের পার্থক্য কত, আর এখানে হয়েছিল তিনজনের ওজনের সমষ্টি কত। তাহলে আমরা করলাম তিনজনের ওজনের সমষ্টি হলো 66 33 যোগ 22 কেজি, যোগ করলে হচ্ছে কত 121 কেজি। আজকে আমরা এই গাণিতিক সমস্যাটাই তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং ধাপে ধাপে সৃজনশীল পদ্ধতিতে আমরা অঙ্কটি সমাধান করলাম। তোমরা বাড়িতে বসে আরও বেশি প্র্যাকটিস করবে, আরও সমাধান করবে, তাহলে আরও বেশি পারবে। আমরা পরবর্তী ক্লাসে আমাদের পরে যে অনুশীলনীগুলো রয়েছে সেখানে আমরা প্রবেশ করব। আশা করি তোমাদের অঙ্কটি অনেক কাজে দেবে এবং বাসায় বসে প্র্যাকটিস করে সংশোধন করবে, তাহলে তোমাদের আরও উপকৃত হবে। তাহলে আজকে আমাদের পাঠ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।